Good evening. Hello viewers. Welcome back to my channel Belal Language School. Today we will learn how to write a resume or resume. আজকে আমরা কিভাবে একটি জীবন বৃত্তান্ত লিখব সেই ফরম্যাটটি ইংরেজি ও বাংলায় দেখব। তাহলে চলুন দেখে নিই। এখানে লেখা আছে how to write a resume or resume. এখানে এই রিজিউমের বহু ধরনের অর্থ হতে পারে। রিজিউম অর্থ হচ্ছে শুরু করা, রিজিউম অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। তাহলে এছাড়াও আরো 4-5 ধরনের অর্থ আসতে পারে। আর রিজিউম জীবন বৃত্তান্ত এইটা বোঝাতে গেলে এই এর উপর একটি ডট দিতে হয়, তখন এটা রিজিউমি জীবন বৃত্তান্ত বোঝায়। আর যদি এই রেফ বা ডটটা না দেয়া হয় তাহলে রিজিউমি দ্বারা শুরু করা বোঝায়। হাউ টু রাইট এ রিজিউমি আর রিজিউম, কিভাবে একটি জীবন বৃত্তান্ত লেখা শুরু করবেন। জীবন বৃত্তান্তে আবার অনেকগুলো পার্টস বা অংশ থাকে। প্রথম অংশে আপনি পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্য দিবেন, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবেন, তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল এবং অন্যান্য প্রফিসিয়েন্সি দিবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইত্যাদি থাকলে দেবেন, সর্বশেষ রেফারেন্স দিয়ে শেষ করবেন। তাহলে শুরুতেই দিয়েছি পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য। প্রথমে আছে নেম, নেম কায়েস হাশমি, নেম কায়েস হাশমি, অথবা আপনি লিখতে পারেন ফুল নেম কায়েস হাশমি, ফাদার্স নেম জন হাশমি, ফাদার্স নেম জন হাশমি, মাদার্স নেম ফিদা হাশমি, মাদার্স নেম ফিদা হাশমি। পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা। 3 সুলতান রোড, চাঁদনী ঘাট, ঢাকা 1000, এভাবে একটা স্থায়ী ঠিকানা দিবেন, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা। তারপরে দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান ঠিকানা, আপনি যেখানে আছেন বর্তমানে। 5 নিউ লেন, ওল্ড সিটি, ঢাকা 1000, এইভাবে একটা বর্তমান ঠিকানা দিবেন বা আপনি যেখানে আছেন সেই ঠিকানাটা দিবেন। তারপরে দিবেন ডেট অফ বার্থ 10th এপ্রিল 2018, এভাবে আপনার জন্ম তারিখ দিবেন। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, জাতীয়তা বাংলাদেশি। তারপরে লিখবেন ম্যারিটাল স্ট্যাটাস আনমেরিড, অবিবাহিত, আর বিবাহিত হলে ম্যারিড। তারপরে দিবেন উচ্চতা হাইট 5 feet 4 inches, 5 ফুট 4 ইঞ্চি। তারপরে দিবেন রিলিজিয়ন বা ধর্ম, ইসলাম সুন্নি, অথবা আপনি যেই ধর্মের সেই ধর্ম দিবেন। তারপরে হচ্ছে হবিস আর হবি, গার্ডেনিং অ্যান্ড ক্যাচিং ফিশ, মাছ ধরা এবং বাগান করা। তারপরে হচ্ছে ইন্টারেস্ট, আপনি যেইটার প্রতি খুবই আগ্রহী, ফুটবল অ্যান্ড ক্রিকেট, তাহলে এই দুইটা দিবেন। এছাড়াও আরও অন্য যা কিছুতে আপনি আগ্রহী সেইটা দিবেন। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড ফোন, আপনার ইমেইল অ্যাড্রেস দিতে পারেন এবং ফোন নাম্বার দিতে পারেন। ইমেইল অ্যাড্রেস ka@yahoo.com অথবা gmail.com, এভাবে একটা ইমেইল বা জিমেইল অ্যাড্রেস দিবেন। তারপর ফোন নাম্বার দিবেন। তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, অথবা আপনি লিখতে পারেন শুধু কোয়ালিফিকেশনস, তা দ্বারাও শিক্ষাগত যোগ্যতাই বোঝানো হয়। তারপরে আপনি এখানে লিখবেন সর্বশেষ যেই ডিগ্রিটি অর্জন করেছেন সেই ডিগ্রিটি সবার উপরে লিখবেন। এখানে লিখেছি BA, ব্যাচেলর অফ আর্টস। তারপরে লিখবেন ইউনিভার্সিটি, মেট্রো ইউনিভার্সিটি, সাবজেক্ট জিওগ্রাফি, রেজাল্ট 4 পয়েন্ট, পাসিং ইয়ার 2016, এভাবে আপনি দিতে পারেন, অথবা চার্ট বানিয়েও দিতে পারেন। প্রথমে থাকবে সর্বশেষ যেই ডিগ্রিটি অর্জন করেছেন। তারপরে এখানে লেখা আছে HSC কলেজ, ড্রাম কলেজ, গ্রুপ আর্টস, রেজাল্ট 5, পাসিং ইয়ার 2014। এখানে আমি পাশাপাশি লিখেছি, কিন্তু লেখার সময় আপনি নিচে নিচে লিখবেন অথবা ঘর বানিয়ে লিখবেন। তারপরে SSC এবং অন্যান্য এক্সাম যদি থাকে সেগুলো আপনি দিতে পারেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস, অর্থাৎ ভাষাগত দক্ষতা। আপনাকে কোনো চাকরির জন্য ভাষাগত দক্ষতাটা খুঁজে, সেজন্য আপনি যেই ভাষা পারেন সেটা বলে দিবেন। ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড বাংলা, বাংলা এবং ইংরেজিতে বাকপটু বা কথা বলতে পারেন। তারপরে হচ্ছে কম্পিউটার লিটারেসি অথবা কম্পিউটার প্রফিসিয়েন্সি, মানে হচ্ছে কম্পিউটার দক্ষতা। হ্যাভিং গুড কমান্ড ইন MS ওয়ার্ড, MS ওয়ার্ডে দক্ষ। তারপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স,
আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সিরিয়ালি 1 বাই 1 বসিয়ে দিতে পারেন সেন্টেন্স আকারে অথবা ফ্রেজ আকারে বা শব্দগুচ্ছ আকারে। এখানে ফ্রেজ আকারে দেয়া হয়েছে 7 ইয়ার্স অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন কলেজ, অথবা কোনো কলেজের নাম থাকলে সেটাও দিতে পারেন। তারপরে হচ্ছে রেফারেন্সেস। রেফারেন্সেস মানে হচ্ছে আপনি 1-2 জনের নাম দিবেন যাদের সাথে আপনার পরিচয় আছে, বড় কর্মকর্তা, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা এবং ফোন নাম্বার বা ইমেল সহ দিয়ে দিবেন, যাতে যোগাযোগ করে আপনার সত্যতা যাচাই করতে পারে। এইভাবে আমরা বুঝে গিয়েছি কিভাবে একটি রিজিউম বা জীবন বৃত্তান্ত ইংরেজি ও বাংলায় লিখতে হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।